মানকুণ্ড মানসিক হাসপাতালে নাম বদলে হয়েছিল আনন্দ আশ্রম। সেই আনন্দ আশ্রমে ভুরি ভুরি বেনিয়ম আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হলো। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে পশ্চিম পারে অবস্থিত মানকুণ্ড মানসিক হাসপাতাল 1939 সালে প্রায় 22 বিঘা জমির উপর গড়ে তুলেছিলেন বিশিষ্ট চিকিৎসক হরনাথ বসু। মানসিক রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল চালু হয়েছিল। একটা সময় হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, শুধু আউটডোর পরিষেবা চালু ছিল। দীর্ঘদিন ভগ্নদশা থাকার পর সরকারি সাহায্যে পুরনো ভবন সংস্কার, নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়। 60 তিনতলা ভবন তৈরি হয়। প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন 40 লাখ টাকা দিয়েছিলেন তার তহবিল থেকে। ট্রাস্টি দ্বারা পরিচালিত এই হাসপাতাল ভদ্রেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের খাঁ রোডের পাশে অবস্থিত। 2011 সালে ভদ্রেশ্বর পুরসভা পরিচালনার দায়িত্ব নেয়। ছিল দিয়ে দিয়ে বললো তোমাদের দোকান ঘর দেবো, তোমরা সব উঠে যাও। তারপরে আমাদেরকে সব তুলে দিলাম, তুলে দিয়ে বললো তোমরা 2 লাখ টাকা করে দেবে, সে তার বিনিময়ে তোমাদের একটা করে দোকান দেবে। আচ্ছা, এটা কি মেন্টাল হসপিটালের জায়গা? হ্যাঁ, এটা তো মেন্টাল হসপিটালেরই জায়গা শুনছি, আমরা তো জানি না পুরোটা জানি না, কিন্তু মেন্টাল হসপিটালের একটা জায়গা আমরা জানি, পুরোটা জানি। এখন অবস্থা এরকম দোকান হয়ে পড়ে আছে, এখনো তো কোনো ব্যবস্থার পাইনি। আপনারা কত টাকা দিয়েছেন? আমি দিয়েছি 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা কি হবে এরপরে? 1 লাখ টাকা তো এখন ওর উপরে নির্ভর করছে, এখন মিউনিসিপালিটির উপর নির্ভর করছে। মিউনিসিপালিটি কোনো কাগজপত্র হ্যাঁ দিয়েছে? দিয়েছে, রসিদ দিয়েছে? তাহলে এই যে টাকা পাচ্ছেন না, এই যে এখন অবস্থা চলছে, আমরা একটা আশায় আছি, আপনাদের আশাতেই আছি যে আপনারা একটা ব্যবস্থা হয়তো করে দেবেন, তার জন্য আমরা ব্যবস্থা করতে পারবো না। যাই হোক আপনাদের ব্যবস্থাতে আমরা আছি। হ্যাঁ, আপনার নামটা? বলুন। আমার নাম অরবিন্দু দুলে। অরবিন্দু দুলে। হ্যাঁ, দোকান ছিল, আমাদের দোকানটা এখন করে দেবে বলে তার জন্য আমরা 2 লাখ করে টাকা চেয়েছে। 80,000 টাকা দেওয়া হয়েছে, এখনো কিছু টাকা দেওয়া হয়নি। এগুলো কি হবে? জানি না কি হবে, কি করে দেবে জানি না। এই 20,000 টাকা কোনো কাগজপত্র দিয়েছে? হ্যাঁ, আমাদেরকে দিয়েছে, একটা করে রসিদ দিয়েছে। কিসের রসিদ? ওই 10,000 20,000 জমা দিয়েছে, এরকম ভাবে দিয়েছে। পৌরসভার রসিদ? হ্যাঁ, পৌরসভা থেকে দিয়েছে। 20,000 টাকায় দিয়েছি, সেটা জানি রসিদ একটা। যদি কবে হবে জানি না, আমরা তো ধারতে না করে যাই হোক করে তো দিয়েছি। আমাদের একটা করে দোকান ছিল, করে খাচ্ছিলাম আমরা, তখন বললো যে দোকান ঘর হবে, এসব ভেঙে দিয়ে নতুন করে দোকান হবে। তো যাদের রাস্তার ধারে দোকান তাদের জন্য 2 লাখ টাকা, আর যারা কিনে নেবে তাদের জানি না কত করে টাকা, কিন্তু টাকা দেওয়া হয়েছে, কি হবে জানি না। এরপর আপনারা আবেদন করেননি সরকারের কাছে? আমরা কিছু এখন কেউ কিছু করছেও না, সবাই তো নিয়েছে, কেউ তো যাচ্ছে না, আমরা ওই জন্য যেতেও পারছি না। কতজন আছেন আপনারা? হ্যাঁ, ধরো অনেকজন আছে। মোটামুটি তাও এই হরো কতজন আছে রে? এই হরো কতজন আছে? আমি কতজন আছে বলতে পারবো না, কিন্তু আমাদের যে দোকান ছিল ওটা অনুমান করে আমি বলছি 2 লাখ 15 জন, কি 2 লাখ 20 জনের মধ্যে। আপনার নামটা কি? লক্ষ্মী দুলে। লক্ষ্মী দুলে। কিসের দোকান ছিল আপনার? আমি মুরগির দোকান ছিল। দোকানগুলো আগে দোকানগুলো দেখুন, এই দোকানগুলো যে একটা সরকারি জায়গায় যে একটা দোকান দিয়েছে, কার অনুমতি দিয়ে? পয়সাগুলো টোটালটাই প্রাইভেট জায়গা, প্রাইভেট জায়গায়। দোকান করার জায়গা নয় এটা, ওটা হাসপাতালে উন্নত হবে, সবকিছু হবে। এটা দোকান কিন্তু আর টোটালটাই এখানে কোনো কাগজপত্র নেই। আমাদের কাগজ সব জমা পড়ে আমাদের কাছে লোক আবেদন করছে। কলকাতা কলকাতা অফিস লেগেছে কলকাতা, অথচ কলকাতা কোনো কিছুই নেই। ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান টাকা নিয়েছে, কিন্তু অফিস দেখিয়েছে কলকাতা। যারা নিয়েছে তারা সবই তো মূর্খ,
ওই কিছু মাথা জোয়ার কম পয়সা দেখে যে দোকান 4 লাখ 5 লাখ 3 লাখ করে, হ্যাঁ 2 লাখ 3 লাখ 5 লাখ করে দোকানগুলো নিয়েছে, তলা ওপর সবই যে। আর যত টিএমসি সব যত সব টিএমসি ঝান্ডার লোক তারাই দোকান পেয়েছে। এলাকার লোক পাবে, তাদেরকে কেউ দেয়নি। কোথায় বৌদ্ধহাটি, কোথায় কোন্নগর, কোথায় উত্তরপাড়া, কোথায় চাপদানি, এখানকার লোক পেয়েছে। আর এখানকার লোক কিছু পেয়েছে, তবে হাসপাতালের ভেতর গ্যারেজ করেছে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি এইটা টোটালটা বুলডোজার চালিয়ে ভেঙে দিয়ে হাসপাতালের উন্নয়ন কাজ হোক, এখানে আরো একটু বাড়াক হাসপাতাল, আরো লোকের পাবলিকের পরিষেবা হোক। আপনার নামটা? সুশীল কুন্ডু। হ্যাঁ, বলছি যে কি কি দোকান ছিল আপনার? হ্যাঁ, এখানে দোকান ছিল। উনি এসেছিল পৌরসভা থেকে, যারা বলছিল মাননীয় মমতা ব্যানার্জি সার্ভে হচ্ছে, হ্যাঁ তাদের তোমাদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, তা কি আপনি কি ব্যবস্থা নিচ্ছেন বলে দোকান মানে পৌরসভা মিটিং করেছিলেন। পৌরসভা মলাই চক্রবর্তী চেয়ারম্যান বলছে এইভাবে সার্ভে করা হচ্ছে, তোমাদের দোকান দেওয়া হবে। মানে কত দেওয়া হচ্ছে বলে 2 লাখ টাকা দেওয়া হবে। আমি খেপে আমার টাইম দিয়েছিল। হ্যাঁ, তা 1 বছরের মধ্যে টাকা আমি মানে প্রেজেন্ট করা হয়েছে 2 লাখ টাকার। 2 লাখ টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে হয়েছে। দোকান এখনো পাইনি। এখনো পাইনি। এখানে ভোটের আগে বলছিল আমাদের ভোট হয়ে গেলে ভোটের আগে যে টাকা আগে দেবে তার ভোটের আগে টাকা দেবো, দোকানটা প্রেজেন্ট দেওয়া হবে, আর না ভোটের আগে দেওয়া হবে। কোন দোকানটা দেবে সেটা আইডেন্টিফাই করেছে? সেটা এখনো নম্বর দেয়নি। হ্যাঁ, না সেদিন ওই ভোটের আগে মিটিং হয়েছিল, আমাদেরকে অফার দিয়েছিল মিষ্টি বাক্স, এক বাক্স করে দিয়েছিলেন, গোলাপ ফুল, ইন্ডোর। হ্যাঁ, এখন কি চান? আমি চাইছি দোকানটা পেলে আমার সংসার বাঁচতে পারবে, ওই জন্য আমি দেওয়া হয়েছিল টাকা। আমি লোন ফোন করে দেওয়া হয়েছে কষ্ট করে টাকা। এখন দোকান নিয়ে চাইছেন? আমি দোকানটা হলে ভালো হতো, আপনারা যেটা ভাবেন ওটাই করবেন। আপনার নামটা কি? আমার নাম কপিল দে শর্মা। কপিল দে শর্মা। কপিল? হ্যাঁ হ্যাঁ, কপিল শর্মা। কপিল দে শর্মা? হ্যাঁ হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে আমাদের নার্সিং স্টাফ হিসেবে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে স্টাফ ক্রাইসিস, আর হচ্ছে পেমেন্ট আমাদের ডিউ আছে। আচ্ছা, আমাদের মে মাস থেকে এপ্রিল থেকে পে ডিউ রয়েছে। মে জুন জুলাই এই মাস পে ডিউ রয়েছে। আর হচ্ছে আমার এখন মাত্র একজন স্টাফ নার্স রয়েছে, আর আমি সিস্টার ইনচার্জ। এবারে সিস্টার ইনচার্জ হিসেবে আমাকে মর্নিং ডিউটি আমি 10টা থেকে 5টা পর্যন্ত আমি এখানে ডিউটি করি, আর যে নার্সিং স্টাফটি রয়েছে সে ইভিনিংয়ে 2টো থেকে 10টা পর্যন্ত ডিউটি করে। রাত্রে কেউ নার্স থাকে না? না, এখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে স্টাফ ক্রাইসিস বলে সেই জন্য আমাদেরকে ওটা এই সমস্যা হ্যাঁ। হচ্ছে। তো তারা কাজ করছেন, মাইনে পাচ্ছেন না? না, কবে থেকে সেটা? মে মাস থেকে। তাহলে এখানে যারা আবাসিক ব্যক্তি থাকেন বা রোগীরা থাকেন তাদের পরিষেবার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? তাতে পরিষেবার কোনো অসুবিধা নেই, ওষুধ ইনজেকশন সব আমরাই দিচ্ছি, আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে। হ্যাঁ, সাপ্লাই ঠিক আছে। ও তো পেশেন্টরা পার্টিরা নিজেরা কিনে নিয়ে আসে, পেশেন্ট পার্টি ডক্টরকে দেখান, আমরা এখানে অ্যাসিস্ট করি ডক্টরকে, এবং অফিস স্টাফ যারা যিনারা থাকেন ওনারাও এখানে এসে ইয়েগুলো অ্যাসিস্ট করেন। সাফিসিয়েন্ট ডক্টর আছে? হ্যাঁ, সাফিসিয়েন্ট। কি চাইছেন? এখন যেটা সেটা হচ্ছে পেমেন্টটা ইমিডিয়েট দরকার, আর হচ্ছে স্টাফ পোস্টিংটা দরকার, মানে জিএনএম নার্সিং স্টাফ। আপনার নাম? আমার নাম কৃষ্ণা চক্রবর্তী। চন্দননগর এই ভদ্রেশ্বর পৌরসভা চালিত যেটা আপনি প্রশাসক হিসেবে আছেন, সেক্ষেত্রে পৌরসভায় যে এটা চলছে বেশ কয়েকদিন ধরে সমস্যাটা চলছে, এটা মিটিংও করেছেন না, কিন্তু আলটিমেট সলিউশন এখনো হয়নি। আগে মিটিং করলেন, কি হবে? আজকে যেটা আমরা জানি, কালকে একটা ছোট অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে আমরা ডিসিশন নিয়েছিলাম, বিকজ যেটা আমি জানি কি যেহেতু এখানে মেন্টাল হসপিটাল আছে, এই মেন্টাল হসপিটালের একটা খুবই ইউনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের মেকানিজম ছিল, অ্যান্ড আগে চেয়ারম্যান অ্যান্ড দেয়ার ওয়াজ আ কমিটি যারা এটাকে চালাতো। এখন তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর চলে এসেছেন, চেয়ারম্যান হ্যাজ রিজাইন্ড, একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আমরা স্টার্ট করতে পারবো
অ্যাজ অ্যান ইন্টারিম মেজার কি সো দ্যাট একটা বেসিক স্ট্রাকচার আয়, অ্যান্ড অলসো বিকজ এখানে পেশেন্টসরা রয়েছে অ্যান্ড আর্টিকেল 21 অফ কনস্টিটিউশন রাইট টু লাইফ রয়েছে। আর আমাকে যেহেতু কি সো দ্যাট ফুড মেডিসিন ও বেসিক যে ফেসিলিটি আছে ওটা বন্ধ না হয়, এই নিয়ে যেহেতু আগে চেয়ারম্যান করতেন, এই জন্য একে একটা রেগুলার স্ট্রিমলাইন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আনা হয়েছে, যেটা এমএলএ সাহেবই বলেছেন, আমরাও বলেছি। স্টার্টিং কি করে কোথায় থেকে স্টার্ট করতে পারবো, দ্য বেসিক প্রসেসেস যেটা আঙ্কুর হসপিটালের মধ্যে আছে ওই হিসাবেই আমরা প্ল্যান করছি কি আপাতত অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট মেজার আমরা ওখান থেকে স্টার্ট করছি, ওইভাবে স্ট্রিমলাইন করবো প্রসেসটা। যে মেজর পয়েন্টস আছে, যে পেশেন্টস আছে ওনার প্রপার মেডিসিন, প্রপার ফুড, যেটা এমএলএ সাহেব বলছেন, স্টাফের স্যালারি, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার যেটা এখানে খাবারের জল আছে, এর সঙ্গে এখানে এই যে মেন্টাল হসপিটাল আছে ওখানে ল্যান্ডের উপরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওটাকে নিয়ে তারপরে ফিউচার প্ল্যানিংটা আমরা কি কি করতে পারবো, কোথায় রিপেয়ার, রেনোভেশন, নতুন আইডিয়াস, নতুন প্ল্যান নিয়ে একটা ভাবনা চিন্তাটা হয়েছে। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু ইস্যুসটাও রয়েছে, নানা রকম ইস্যুসটা রেজ হয়েছে। ধরুন কিছু আনঅথরাইজড দোকান আছে কি অথরাইজড আছে, উপরে আছে কোথায়, সো এইসব বিষয় নিয়ে যে ইস্যুস রেজ হয়েছে ওটাকে নিয়ে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রকম করছি। ফ্যাক্ট ফাইন্ডিং আগে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস ও গ্রাউন্ড পজিশনটা, এখন কারেন্ট পজিশনটা কি রয়েছে ওটাকে এক্সামিন করবে। যেহেতু আমরা যে ইউডিএম এর গাইডলাইন্স আছে ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্ট হিসাবে কাজ করছে ওই গাইডলাইন্স মেনে এই স্টেটমেন্ট অফ ফ্যাক্টের পরে কি স্টেপস নিতে হবে ওটাই গাইডলাইন মেনে এখানে কাজ হবে, এটাই বলা আছে। সরকারি হাসপাতালে যেমন সুবিধা পাওয়া যায়, ওষুধের সুবিধা পাওয়া যায় বা ডাক্তারের সুবিধা পাওয়া যায়, এবং এখানে সেটা হয় না। এটা যেহেতু পৌরসভা চালিত, ডাক্তারের পয়সাও দিতে হয়, ওষুধের টাকাও দিতে হয়, যেমন সমস্ত কিছু পেমেন্ট করতে হয়। সো যেটা আমি আগেও বলেছিলাম কি একটা খুবই একটা ইউনিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে এটা হসপিটালের, বাট যেহেতু আমাকে পেশেন্টস হিসাবে অ্যাজ আ মিউনিসিপ্যালিটি দেখতেই হবে, তো এখানে সাফিসিয়েন্ট ডক্টর যে ইম্প্যানেলড আগে থেকে রয়েছেন আমরা এনশোর করছি কি ওর রেগুলার অ্যাটেন্ডেন্স, রেগুলারলি ওনারা পেশেন্টকে দেখেন, রেগুলারলি যে ওষুধগুলো আছে ওটাও কালকে ডিসিশন হওয়ার পরে ওটাও আমরা স্ট্রিমলাইন করে দিচ্ছি কি সো দ্যাট মেডিসিন, ফুড, ওয়াটার আর বেসিক যে কেয়ার আছে, যে নার্স আছে, ওটা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, ওটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আর লাইসেন্সের ব্যাপারে ব্যবস্থা লাইসেন্সে নিয়ে যে প্রসেসটা আছে, যে রিকোয়ারমেন্টস আছে, আমরা চেষ্টা করছি প্রসেস নিয়ে ওটাকে কমপ্লিট করে তারপরে লাইসেন্সকে অ্যাপ্লাই করে অ্যান্ড ওকে স্ট্রিমলাইন করা, যে রুলস মধ্যে আছে ওটা আমরা স্টাডি করে করছি। ঠিক আছে। মেন্টাল হসপিটালে দীর্ঘদিন ধরে এই পৌরসভা ভাঙার পরই, তারপরে এই 3 মাস ধরে মাইনে পাচ্ছে না, একাধিক পরিকাঠামোগত সমস্যা, লাইসেন্স নেই, মানে কদিন পরে লাইসেন্স রিল্যাক্স করে যাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? একাধিক অভিযোগ রয়েছে। বিষয় হচ্ছে যে পুরো চন্দননগর বিধানসভাতেই অনেক প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে মেন্টাল হসপিটাল। আমাদের ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি ভেঙে যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর সাহেব দায়িত্ব নেওয়ার পরে ধীরে ধীরে এক একটা জায়গা ধরা হচ্ছে। মেন্টাল হসপিটালে গতকাল উনি মিটিং করেছেন, সমস্ত স্যালারিগুলো ঠিক করা হয়েছে, অ্যাকাউন্টেন্ট সমস্ত হিসাব দেবেন, সেগুলো দিয়ে কালকে হয়ে গেলে পরশুর মধ্যে স্যালারি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আজ উঠে এসছে, এখানে পুকুর নিয়ে, এখানকার সাইকেল স্ট্যান্ড নিয়ে, এখানে গাছ নিয়ে, এখানকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এবং আমি অবাক হচ্ছি যে এতগুলো বছর ধরে চলছে, বলা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল মেন্টাল হসপিটাল, তার পানীয় জলের ন্যূনতম যে বেসিক ব্যবস্থা সেটা পর্যন্ত এখানে করা নেই। আগের সরকার কিভাবে চালিয়েছে, কিভাবে মানুষের সঙ্গে শোষণ করেছে, তার একটা মূর্ত উদাহরণ হচ্ছে এই মেন্টাল হসপিটাল এখানে আছে। এখানে অনেকগুলো বিষয় উঠে এসছে, আমরা আজকে অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। একটা নেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এখানে পাওয়ার ব্যাকআপ নেই, তার ব্যবস্থা করতে বলা হয়েছে, সিসিটিভি নেই, তার ব্যবস্থা করতে বলা হয়েছে, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা আমি নিজে বলেছি আমি নিজে করে দিচ্ছি, সেটার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানকার স্যালারি স্ট্রাকচার কালকে অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেব করে দিয়েছেন, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখানকার যাতে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক চলতে পারে, যেহেতু নির্বাচনের পরে সবাই রিজাইন করে দিয়েছে, সেই জন্য একটা ডামাডোল ব্যবস্থা চলছিল। কালকে একটা সিদ্ধান্ত নিয়েছেন উনি যে অঙ্কুর যেভাবে চলছে ঠিক সেম লাইনে এখানকার এখন যাতে চলতে পারে, অ্যাটলিস্ট রেগুলার অ্যাডমিনিস্ট্রেশনে যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হয়েছে। এখানকার বাকি ছোট ছোট যে বিষয়গুলো বাকিদের কাছ থেকে উঠে এসছে, এখানকার স্টাফ শর্টে যে বিষয় উঠে এসছে সেটা নিয়েও কথাবার্তা হয়েছে, রিক্রুটমেন্ট কীভাবে হতে পারে, এবং এখানকার লাইসেন্স যেটা এক্সপায়ার হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি, সেটা যাতে খুব দ্রুততার সঙ্গে হতে পারে, সেই জন্য এখানকার যে যারা পার্মানেন্ট স্টাফ তাদের সঙ্গে কথা হয়েছে, এফও
এবং ইও সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর সাহেব ইমিডিয়েটলি এটা নিয়ে এগোতে। এবং আমরা 2022 থেকে যত রিক্রুটমেন্ট এখানে হয়েছে এবং যা অ্যাকাউন্টিং হয়েছে টোটাল অ্যাকাউন্টসের উপরে আমরা অডিটিং করাচ্ছি। এবং অভিযোগও এটা এসছে যে বেশ কিছুজন স্টাফ আছে যারা মিউনিসিপ্যালিটিতেও চাকরি করছেন, এখনও চাকরি করছেন, সেটা নিয়েও আমরা এনকোয়ারি করব। কিছু এরকম এসছে যারা 3 দিন ধরে আসে, 7 দিন ধরে অ্যাটেন্ডেন্স করছে, সেটা নিয়েও এখানে বলেছি। অ্যাটেন্ডেন্স পুরো খাতাটা এখান থেকে এফও সাহেব নিয়ে চলে যাচ্ছেন এখন, তারা ওটাকে নিয়ে পুরো চেক করবেন যে কোথায় কি আছেন। তো কড়া হাতে অ্যাডমিনিস্ট্রেটর সাহেব কালকের থেকে কথা হয়েছে, তার আগে সমস্ত কিছু চলছিলেন। আশা করছি যে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালের যে গ্যাপ সেটাকে পূরণ করে আমরা হসপিটাল যাতে খুব ভালোভাবে চলতে পারে, রান করতে পারে, তার ব্যবস্থা থেকে এগোবো। কিন্তু ইট উইল টেক টাইম, কারণ আমাদের কাছে তো আর জাদু কি ঝড়ি নেই যে একদিনে আমরা সব কিছু করতে পারবো। একটা একটা করে সব জায়গায় আমরা ধরছি। তো অ্যাডমিনিস্ট্রেশন করছেন, আমি সবার কাছে আগ্রহ করবো যে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। আশা করব যে অবস্থার পরিবর্তন হবে। পূর্বতন সরকারের আমলে এই রাস্তার ধারে মেন্টাল হসপিটালের জায়গাতেই দোকান তৈরি হয়েছে, প্রায় 150খানার দোকান তৈরি হয়েছে এবং সাইকেল গ্যারেজ তৈরি হয়েছে, সেলুন তৈরি হয়েছে এবং তার বিনিময়ে টাকাও নেওয়া হয়েছে। 1 লাখ, কেউ বলছে 2 লাখ, এরকম করে টাকা চাওয়া হয়েছে। সেখানে কি বলবেন? পুরো বিষয়টার উপরে অডিটিং করা হবে, রিপোর্ট করা চাওয়া হচ্ছে। এই পুরো বিষয়টা অ্যাডমিনিস্ট্রেটর সাহেব দেখছেন, তিনি নিশ্চিতভাবে অডিট করাবেন, তারপরে আমরা এই বিষয়ের উপরে বলবো। মেন্টাল হসপিটালের নামে রসিদ দেওয়া হয়েছে। যে বা যারা যে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে তাদেরকে আমরা কোনো রকম ভাবে ছাড়বো না। তাদেরকে যেভাবে যা শাস্তি দেওয়া উচিত আইন তার ব্যবস্থা নেবে। কোনো কম্প্রোমাইজ করবো না, পাবলিকের সঙ্গে কোনো রকম ভাবে প্রতারণা করতে দেবো না।